নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সকলকে সবাইকে স্বাগত জানাই। এটা একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন এটা হচ্ছে অক্ষয় তৃতীয়া স্পেশাল ভিডিও। বছরের যে কটা শুভ তিথি আছে আমাদের, দৈব তিথি যে কটা, সেই কটা তিথির মধ্যে অক্ষয় তৃতীয়া অন্যতম একটা শুভ তিথি মানা হয়, অন্যতম একটা শুভ তিথি। তো সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অক্ষয় তৃতীয়ায় ভগবানকে কিভাবে পুজো দেবেন, কার কার পুজো দেবেন, কিভাবে পুজো দেবেন, কি টোটকা, কি উপাচার করতে হবে, কুবেরের মন্ত্র কি, প্রত্যেকটা জিনিস নিয়ে কিছু না কিছু তথ্য, কিছু না কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো কোথাও না কোথাও গিয়ে আপনাদের উপকারে লাগবে। আর এই চ্যানেলটা কিন্তু আপনাদের উপকারের জন্যই বানানো হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন, যাতে জ্যোতিষভিত্তিক সমস্ত আপডেটস বা নোটিফিকেশানসগুলো আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। তার আগে বলে নিই, মে মাসের মাসিক রাশিফলের সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে চলে এসেছে, চেক আউট করতে পারেন। একদম মেষ থেকে মিন অবধি সব ভিডিও চেক আউট করতে পারেন যাদের যেটা রাশি। আর ডেসক্রিপশন চেক করতে পারেন, মেল আইডি দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক রয়েছে, চেক আউট করতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। 2024 অক্ষয় তৃতীয়া পড়ছে 10ই মে, 10th মে, আর ছাড়ছে হচ্ছে 11th মে। 10th মেতে লাগছে, 11th মেতে ছাড়ছে। তো 10th মেতে লাগছে সকালবেলা 5:44 AM, সকালে 5:44, এবং ছাড়ছে 11ই মে বিকেলবেলা 4:50, বিকেল 4:50। কিন্তু এই যে অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ সময়, যে সময়টা পূজা অর্চনা বলুন, যে সময়টা যেসব উপাচারগুলো করতে বলবো, টোটকা নয়, টোটকার জন্য সময় আমি অন্য দেবো, তবে যে টোটকার যে সময়টা আমি বলে দেবো সেই টোটকাটা সেই সময়তেই করবেন। যাই হোক, তো মেইন যে পূজা অর্চনা, ঠাকুরকে ভোগ নিবেদন করা, ঠাকুরের পূজা করা, যেভাবে পূজা পদ্ধতি যা যা বলবো, সেই শুভ সময়টা অক্ষয় তৃতীয়ার শুভ সময়। মোট কথা যত শুভ কাজ, যা যা শুভ কাজ আপনি করতে চাইছেন এই সময়টার ভেতর করুন। 7:35 থেকে সকাল 10:12 অবধি, সকাল 7:35 থেকে সকাল 10:12 অবধি এই সময়ের ভেতরে করতে হবে। তা যদি একান্ত না পারেন তাহলে দুপুরবেলা 12:34 মধ্যে করে ফেলবেন, দুপুর 12:34 মধ্যে করে ফেলবেন। দুপুর 12:34 অবধি রোহিণী নক্ষত্র থাকছে। রোহিণী নক্ষত্র ছেড়ে যাওয়ার পর কিন্তু অক্ষয় তৃতীয়ার কোনো শুভ কাজ করতে যাবেন না, তার আগেই চেষ্টা করুন শুভ কাজগুলো করার। তবে স্পেশাল কিছু টোটকার আমি কথা বলবো, যেটা আপনি সন্ধ্যাবেলা করবেন সেটা আলাদা বিষয়, কিন্তু যত শুভ কাজ আছে, পূজা অর্চনা আছে, সেটা চেষ্টা করুন সকাল 7:35 থেকে 10:12 মধ্যে করার। একান্ত যদি না হয় 12:34 মধ্যে করুন সকালবেলা। পৌরাণিক মতে এই অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আবির্ভাব, অলক্ষ্মীরও আবির্ভাব হয়েছিল। লক্ষ্মীর আগে অলক্ষ্মী সমুদ্র মন্থনে উঠেছিলেন। এই অক্ষয় তৃতীয়ায় কুবের তার এত যে ধনের সে মালিক, এত ধন সম্পদ সে লাভ করেছিল এই অক্ষয় তৃতীয়ায়। পরশুরামের জন্মতিথি, পরশুরাম হচ্ছে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার, সেই পরশুরামের জন্মতিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। বলা হয় যে মহাভারত রচনা, গণেশ যে মহাভারত লিখেছিল, মানে ব্যাসদেব বলেছিলেন মহাভারত, আর গণেশ সেটা লিখেছিলেন। সেই গণেশ যে লেখা স্টার্ট করেছিল ব্যাসদেবের কথা অনুযায়ী, সেটাও এই অক্ষয় তৃতীয়া তিথিতেই করা হয়েছিল। দেবী ধূমাবতীর আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতেই। বলা হয় গঙ্গা মর্তে আসে, ভাগীরথ যে তপস্যা করেছিল, সেই ভাগীরথের তপস্যায় গঙ্গা মর্তে এসেছিল এই অক্ষয় তৃতীয়া তিথিতে। সুতরাং কতটা ইম্পর্টেন্ট একটা তিথি, কতটা গুরুত্বপূর্ণ একটা তিথি আশা করি বুঝতে পারছেন। যত রকম শুভ কাজ আছে এই অক্ষয় তৃতীয়া কিন্তু করা যেতে পারে, অত্যন্ত শুভ তিথি একটা। তো প্রথমেই বলি, মা লক্ষ্মীর পুজো তো অবশ্যই আমরা এগোবো সেই দিকে, কিন্তু অলক্ষ্মীকে তো বিদায় করতে হবে। অলক্ষ্মী বিদায় কিন্তু দুটো দিনে করা হয়। এক হচ্ছে দীপান্বিতা অমাবস্যার দিন, যেটা কালী পুজোর দিন হয়, দিওয়ালি যেটা যেই দিনে হয়, এবং আর একটা দিনে অলক্ষ্মী বিদায় করা হয়, সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। তো অলক্ষ্মী বিদায় করার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। লক্ষ্মী যে জায়গায় বাস করে
যেমন সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, ধূপধুনোর গন্ধ, ফুল, যে কোনো শুভ জিনিসে লক্ষ্মী বাস করে, ঠিক তার অপোজিটটাই হচ্ছে অলক্ষ্মী। ঝুল, নোংরা, গন্ধ, এই সব বাজে জিনিসগুলোর প্রতি অলক্ষ্মী কিন্তু আকৃষ্ট হয়। সুতরাং লক্ষ্মী পূজা যতটাই সুন্দর, অলক্ষ্মী পূজাটা কিন্তু নিয়মটা ততটাই ব্যতিক্রম। অলক্ষ্মীকে বিদায় করতে হবে এবং সেই বিদায়ের পদ্ধতিটা কীরকম, এবং এই অলক্ষ্মী বিদায়টা আপনি করবেন সকাল 7:30টার আগে। 7:35-এর পর থেকে বলেছি আমি, শুভ সময় কিন্তু 7:35-এর পর থেকে। অলক্ষ্মী বিদায়ের যে নিয়মটা বলবো সেটা সকাল 7:30টার আগে করবেন। কি করবেন? একটা কলা পাতা নেবেন। একটা কলা পাতা নিলেন, তার মধ্যে মাটির একটা পুতুল আঁকবেন। মাটির মধ্যে জল গুলিয়ে হোক, একটা পুতুল আঁকবেন। এই মোটমোট দুটো হাত, দুটো পা, একটা দেহের অবয়ব, একটা মাথা, এরকমভাবে একটা পুতুল আঁকবেন। পুতুল এঁকে তাকে কি করবেন? নীল ফুলে পূজা করবেন। নীল ফুল অর্থাৎ অপরাজিতা ফুলে আপনি পুজো করবেন, বাঁ হাতে পুজোটা করবেন। নীল ফুল অর্থাৎ অপরাজিতা ফুল, সেটাকে বাঁ হাতে পুজো করবেন। ভোগ হিসাবে তাকে নিবেদন করবেন লেবু এবং লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা দেবেন, পাতি লেবু দেবেন। যে সবুজ পাতি লেবু হয়, হলুদ রঙের নয়, হলুদটা অনেকটা পেকে যাচ্ছে সেটা নয়, সবুজ পাতি লেবু দেবেন এবং 5টা কাঁচা লঙ্কা দেবেন, সেটাই তার ভোগ হিসাবে নিবেদন করবেন। 4 মাথার মোড়ে সেটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে একটা কাগজ জ্বালিয়ে সেটাকে দেখাবেন, দেখিয়ে ওখানেই ছেড়ে আসুন। কাগজ জ্বালিয়ে ওটাকে দেখিয়ে ওখানেই ছেড়ে আসুন। বলা হয় অলক্ষ্মী এই লেবু লঙ্কার প্রতি খুব আকৃষ্ট থাকে, সেই জন্যই বলে লেবু লঙ্কা ঘরের দরজায় টানাতে, ব্যবসার দোকানের বাইরে টানাতে। কেন কি বলুন তো? এক তো নজর লাগে না, আর একটা হচ্ছে অলক্ষ্মী এই লেবু লঙ্কায় এতটাই আকৃষ্ট থাকে যে ওই লেবু লঙ্কার আকৃষ্টতাতে ও বাইরেই থাকে, ওই লেবু লঙ্কার দিকে তাকিয়ে। ও আর ঘরের ভিতরে বা দোকানের ভিতরে ব্যবসার জায়গায় ঢোকে না, ওই জন্যই বলে লেবু লঙ্কা বাইরে ঝোলাতে। এই একটা উপাচার বললাম, খুব ভাইটাল উপাচার। সকাল 7:30টার আগে করবেন। কলা পাতার উপর মাটির পুতুল আঁকুন, তাকে নীল ফুলে পূজা করুন, কাগজ জ্বালিয়ে দেখান 4 মাথার মোড়ে গিয়ে, এবং লেবু লঙ্কা ভোগ দিন তাকে। এটা একটা করতে পারেন। আর একটা, যদি এতটা না করতে পারেন, খুব সিম্পল উপায়, ঘরের বাইরে, ঘরের চৌকাঠের বাইরে একটা লেবু লঙ্কা ঝুলিয়ে দিন, অলক্ষ্মী ঘরে ঢুকবে না। অবশ্যই করবেন এটা অলক্ষ্মী বিদায়ের জন্য। এরপর চলে আসি মা লক্ষ্মীর পূজায়। সবার আগে বলি অক্ষয় ঘট প্রতিস্থাপন করতে হয়। অক্ষয় ঘট কিভাবে প্রতিস্থাপন করবেন? প্রথম কথা হচ্ছে, অক্ষয় ঘটকে আমি দুভাবে প্রতিস্থাপন করতে বলবো বাড়িতে। এক হচ্ছে মা লক্ষ্মীর কাছে একটা রাখতে বলবো, আরেকটা করা যায় সেটা হচ্ছে বাড়ির ঈশান কোণে রাখা যায়। বাড়ির ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণে একটা রাখা যায় এবং একটা মা লক্ষ্মীর পাশে রাখা যায়। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে অক্ষয় ঘটের প্রথম নিয়ম যেটা বলবো, যেটা মা লক্ষ্মীর কাছে রাখবেন, সেটা হচ্ছে একটা ঘট নিন। সেটা মাটির ঘট হতে পারে, পিতলের ঘট হতে পারে। পিতলের ঘট নেওয়াটাই শ্রেয়। যদি আপনার কাছে পিতলের ঘট না থাকে তাহলে মাটির ঘট ইউজ করুন। মাটির সরা নেবেন। প্রথমে মাটির সরার ওপরে ধান দেবেন। মাটির সরার ওপরে ধান দেবেন, তার ওপরে মাটির ঘট বা পিতলের ঘটটাকে বসাবেন। মাটির সরা নিলেন, তার উপরে ধান দিন, তার উপরে মাটির ঘট বা পিতলের ঘটটাকে বসান। বসানো হয়ে যাওয়ার পর ঘটের মধ্যে যেটা দেবেন, খুচরো যে কোনো টাকা, সেটা 1 টাকা হতে পারে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, খুচরো যে কোনো টাকা দিন। যে কোনো একটা মরশুমের ফল সেই ঘটের উপরে দিতে হবে। সেটা কি ফল? সেটা স্পেশালি কলা হতে পারে বা শীষ ডাব হতে পারে। কলা, ডাব, যে কোনো মরশুমি ফল, কলা ডাব হলে সেটা ভালো হয়। একটা হর্তুকি দেবেন। বোঝা গেল? মাটির সরা নিন, তার উপরে ধান রাখুন, তারপরে মাটির ঘট বা পিতলের ঘট রাখুন, ঘটের ভেতরে দিন খুচরো যে কোনো টাকা, যে কোনো মরশুমি ফল, সেটা কলা বা ডাব হলে খুব ভালো হয়। একটা হর্তুকি দেবেন, হলুদ কাপড়ে জড়িয়ে নিন, হলুদ কাপড়ে জড়ান এবং লাল সুতো দিয়ে পেঁচিয়ে দিন। এবং আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন। ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন। ঘটের ভেতরে যে জিনিসগুলো দিতে বললাম সেই জিনিসগুলো দিন। ঘরটাকে হলুদ কাপড়ে পেঁচান এবং লাল সুতো দিয়ে 3টে গিঁট বেঁধে দিন। গিঁটটা বেঁধে এই পুরো মাটির সরাটাকে নিয়ে, পুরো এই যে অক্ষয় ঘরটা স্থাপন হলো, সেটা মা লক্ষ্মীর বাঁ দিকে রেখে দিন। মাঝে মাঝে সেই ঘটের ভেতরে টাকা ফেলুন। 1 বছর ধরে এই কাজটা করুন। আপনার আয় উন্নতি বৃদ্ধি হবে। আপনার এই যারা অক্ষয় ঘট বাড়িতে প্রতিস্থাপন করে তারা কোনোদিন অভাব কী জিনিস সেটা বোঝে না।
যেভাবে বললাম সেভাবে। এই হচ্ছে প্রথম প্রক্রিয়া অক্ষয় ঘট প্রতিস্থাপন করার বাড়িতে মা লক্ষ্মীর পাশে অবশ্যই করবেন এবং সেই ঘটের পুজোও অবশ্যই করবেন। এটা হচ্ছে প্রথম প্রক্রিয়া অক্ষয় ঘট প্রতিস্থাপন করার। সেকেন্ড যেটা বলবো, অক্ষয় ঘট আরেকটাভাবে প্রতিষ্ঠা করা যায়, দুটোই করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে ঈশান কোণে অক্ষয় ঘটকে প্রতিস্থাপন করবেন এবং আপনার মুখটাও যেন উত্তর পূর্ব কোণের দিকেই হয়ে থাকে। ঈশান কোণের দিকে মুখ করে ঈশান কোণেই অক্ষয় ঘট, বাড়ির ঈশান কোণে বা ফ্ল্যাটের ঈশান কোণে অক্ষয় ঘট প্রতিস্থাপন করুন। সেটা কি, পিতলের ঘট বা মাটির ঘট নিন। মাটির ঘটটা নিচে যে মাটিটা দেবেন, ঘটের নিচে একটা মাটি দিতে হবে, সেই মাটিটা 3টে আলাদা আলাদা জায়গার মাটি নেবেন। 3টে আলাদা আলাদা জায়গার মাটি নেবেন, এক জায়গা থেকে মাটি এনে গুলিয়ে দিয়ে দেবেন না। 3টে আলাদা আলাদা জায়গা থেকে মাটি নিন, নিয়ে ঘটের নিচে দিন এবং ঘটের ভিতরে 3টি আলাদা নদীর জল বা 3টি আলাদা জলাশয়ের জল, যদি নদীর জল না পান 3টি আলাদা জলাশয়ের জল দিয়ে ঘরটাকে ভর্তি করুন। এরপর একটা হলুদ কাপড় নিন, হলুদ কাপড়ের ভেতর একটা কাঁচা হলুদ নেবেন, যে কোনো একটা কয়েন নেবেন। একটা কাঁচা হলুদ নিন, যে কোনো একটা কয়েন নিন। লাল সুতো দিয়ে মুখটাকে বেঁধে জলের মধ্যে ফেলে দিন। লাল সুতো দিয়ে মুখটাকে বেঁধে নেবেন, বেঁধে জলের মধ্যে ফেলে দেবেন। বোঝা গেল? এবং সেই দিন আপনি নিজেও হলুদ কাপড় ধারণ করে থাকবেন। স্নান করার পর হলুদ কাপড় পরে এবং সেই দিনকার নিরামিষ ভোজন করবেন। ঈশান কোণে গিয়ে প্রতিস্থাপন করে দিন। বাড়ির নেগেটিভ এনার্জি একদম থাকবে না, পজিটিভিটি বাড়বে, নিজের আয় সম্পত্তি বাড়বে, সম্পত্তি ক্ষয় হবে না, নিজের আয় বৃদ্ধি হবে, ঘরের আয় বৃদ্ধি হবে। এবং একটা কাজ করবেন, এই যে জলটা তো উবে যাবে, যে জলটা ঘটের মধ্যে রয়েছে সেটা উবে সেই পজিটিভ এনার্জিটা আপনি আপনার ঘরেই ছড়াবে। সুতরাং জলটা উবে উবে তো শেষ হয়ে আসবে, আপনি কী করবেন, প্রত্যেক পূর্ণিমায় এই জলটাকে চেঞ্জ করতে পারেন। প্রত্যেক পূর্ণিমায় 3টে জলাশয়ের জল নিয়ে এসে এই জলটাকে চেঞ্জ করতে পারবেন। তবে হলুদ কাপড় বা কাঁচা হলুদটা যে নষ্ট হয়ে যাবে সেটাকে চেঞ্জ করা যাবে না, সেটা ওরকমই থাকুক। সেটাকে আপনি ধূপধুনো দেখাতে পারেন, প্রত্যেক দিন দেখানো যেতে পারে। তো এটা হচ্ছে ঈশান কোণে অক্ষয় ঘট প্রতিস্থাপনের ব্যাপার। 3টে জায়গা থেকে মাটি, তার উপরে ঘট, 3টে জলাশয়ের জল, তার মধ্যে কাঁচা হলুদ এবং যে কোনো একটা টাকা হলুদ কাপড়ে পেঁচিয়ে লাল সুতো দিয়ে মুড়ে জলের মধ্যে ফেলে দিন। ফেলে সেটাকে পুজো করতে পারেন, রেগুলার পূর্ণিমায় জল চেঞ্জ করতে পারেন। আর প্রথমের অক্ষয় ঘটটাকে স্থাপন তো বললাম। এই দুটো অক্ষয় ঘট অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই 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 স্থাপন করুন, বাড়িতে উন্নতি আসতে বাধ্য। এটা হচ্ছে অক্ষয় ঘট প্রতিস্থাপনের নীতি আমি বললাম। এরপর আরেকটা কথা বলি, এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটা টোটকার কথা আগে বলিনি, সেটা হচ্ছে হলুদ কাপড়ের ভেতর। আচ্ছা, আমি এই যে সেকেন্ড টোটকাটার কথা বললাম যে ঈশান কোণে যে অক্ষয় ঘট প্রতিস্থাপনের, সেটা কিন্তু সন্ধেবেলা করবেন, সেটা সন্ধেবেলা করছেন। ঈশান কোণে অক্ষয় ঘট প্রতিস্থাপনটা সন্ধেবেলা করছেন, কিন্তু মা লক্ষ্মীর পাশে যে অক্ষয় ঘটটা বসানোর কথা বললাম সেটা সকালে যে সময়টা বললাম শুভ সময়টা, সেই সময়টাই করবেন। চলে আসি এবার হচ্ছে আর একটা টোটকা বলছি যেটাও সন্ধেবেলা করবেন। সেটা হচ্ছে হলুদ কাপড়ের মধ্যে 11টা কড়ি নিন এবং কিছু চাল নিন। 11টা কড়ি সন্ধ্যাবেলা হলুদ কাপড়ের মধ্যে 11টা কড়ি নিন, চাল নিন। দশকর্মা ভাণ্ডারে কড়ি কিনতে পাওয়া যায়। 11টা কড়ি চাল নিয়ে মুড়ে মায়ের বাদিকে রেখে পূজা করুন। অক্ষয় তৃতীয়া ছেড়ে গেলে এই হলুদ কাপড়ে মোড়া যেই চাল আর কড়িটা, সেটাকে একটা সিক্রেট প্লেসে রেখে দেবেন। লক্ষ্মী সিক্রেট জায়গায় রাখারই জিনিস, সবাইকে দেখানোর জিনিস নয়। সুতরাং সেটা একটা সিক্রেট প্লেসে রেখে দেন। অব্যর্থ টোটকা, একেবারে করে দেখবেন, উন্নতি হবেই। আপনার যেখানে টাকা পয়সা থাকে, যেখানে বা ড্রয়ার রয়েছে, যেখানে লকার রয়েছে, সেখানে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চলে আসি এবার অক্ষয় তৃতীয়ার দিন কী কী শুভ কাজ করা উচিত। সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর পূজা করা তো অবশ্যই উচিত, অবশ্যই উচিত। সেকেন্ড হচ্ছে বিষ্ণুর যে কোনো অবতারের পূজা করা উচিত। যাদের বাড়িতে গোপাল রয়েছে তারা গোপাল পুজো করুন, প্রচণ্ড ভালো ফল পাবে, খুব ভালোভাবে গোপালকে পুজো করুন। রাধা গোবিন্দের পূজা করতে পারেন, রাধা গোবিন্দ বাড়িতে থাকলে। নারায়ণকে পূজা করতে পারেন, নারায়ণ বাড়িতে থাকলে। অবশ্যই করুন মা লক্ষ্মী বা বিষ্ণুর যে কোনো অবতারের পুজো। এবং ভগবান কুবেরের পুজো। ভগবান কুবেরের মূর্তির কথা আমি বলছি। কুবেরের অষ্টধাতুর মূর্তি কিনতে পাওয়া যায়, বাড়িতে প্রতিস্থাপন করুন অক্ষয় তৃতীয়ার দিন, প্রচণ্ড ভালো ফল পাবেন। প্রচণ্ড পজিটিভ এনার্জি, প্রচণ্ড ধন সম্পদ, প্রচণ্ড টাকা পয়সার প্রতীক মানা হয়।
সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। অষ্টধাতুর হতে হবে। অষ্টধাতুর কুবেরের মূর্তি বাড়িতে প্রতিস্থাপন করুন এবং তার পূজা করুন। কামধেনু গরুর মূর্তি স্থাপন করুন এবং সেটা যেন পিতলের হয়। এগুলো হচ্ছে অক্ষয় তৃতীয়ার একদম অব্যর্থ জিনিস, যেগুলো বাড়িতে রাখা, অক্ষয় তৃতীয়ার দিন স্থাপন করা, অক্ষয় তৃতীয়ার দিন পুজো করা অত্যন্ত অনেক দোষ কাটায়, অনেক খারাপ জিনিস নেগেটিভ এনার্জি এবং কাটায় এবং পজিটিভিটি গ্রো করায়, পজিটিভ এনার্জি গ্রো করায়, বাড়ির আয় উন্নতি বাড়ায়, লক্ষ্মীকে স্থাপন করে। কামধেনু গরুর একটা মূর্তি, সেটা যেন পিতলের হয়, বাড়িতে স্থাপন করুন। কুবেরের অষ্টধাতুর মূর্তি বাড়িতে স্থাপন করুন। স্ত্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে এবং সেটা যেন ক্রিস্টালের হয়, পিওর ক্রিস্টালের হয়। স্ত্রীযন্ত্র পিওর ক্রিস্টালের হয়, সেটা বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন। এবং আরেকটা স্পেশাল জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্দ্রজাল কিনতে পাওয়া যায়। সেটা একটা দেওয়ালে টানানোর মতন জিনিস। তো সেটা উত্তর দিকের দেওয়ালে টানাতে হয়। আপনার ঘরে কোনো বাস্তুদোষ থাকবে না, কোনো নেগেটিভ এনার্জি থাকবে না, কোনো খারাপ জিনিস আপনার এবং আপনার পরিবারের চারপাশে ঘেঁষতে পারবে না যদি এই ইন্দ্রজাল বাড়িতে রাখা হয়। বাড়ির উত্তর দিকের দেওয়ালে রাখবেন। কুবেরকে পুজো করার জন্য একটা মন্ত্র বলে দিই। কুবেরের মন্ত্র বলা হয় এটা, কুবেরের বীজ মন্ত্র। সেটা হচ্ছে কাং কুবেরায় নম। এটা হচ্ছে ছোট বীজ মন্ত্র, কাং কুবেরায় নম। এবং বড় বীজ মন্ত্র যেটা, সেটা হচ্ছে ওং শ্রিং ওং রিং শ্রিং রিং ক্লিং শ্রিং ক্লিং বিত্তেশ্বরায় নম। বিত্তেশ্বরায় নম মনে হচ্ছে কুবেরকে বলা হয়। প্রত্যেক দিন স্নান করে উঠে 10 বার হোক, 18 বার হোক, 21 বার হোক, 108 বার হোক, যে যতবার পারবেন মিনিমাম 10 বার এই মন্ত্র পাঠ করুন। তার আয় বৃদ্ধি হতে বাধ্য কুবেরের পুজো করলে, কুবেরের এই বীজ মন্ত্র পাঠ করলে। ছোট বীজ মন্ত্রটা কি বললাম? কাং কুবেরায় নম। বড় বীজ মন্ত্রটা কি বললাম? ওং শ্রিং ওং রিং শ্রিং রিং ক্লিং শ্রিং ক্লিং বিত্তেশ্বরায় নম। এটা করতে পারেন। এটা অব্যর্থ জিনিস আমি কতগুলো বলে দিচ্ছি, সেগুলো কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করুন, অনেক উপকার হয়। ব্রাহ্মণকে ভুজ্জি দান করা অত্যন্ত শুভ মানা হয়। তার মধ্যে কিছুটা চাল, মৌসুমি কোনো ফল, তার মধ্যে কিছু সবজি, লঙ্কা, এই সমস্ত দিয়ে ব্রাহ্মণকে ভুজ্জি দান করা অত্যন্ত শুভ। গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ। যারা এই অক্ষয় তৃতীয়ার তিথিতে গঙ্গায় স্নান করতে পারেন বা পারবেন, অত্যন্ত শুভ ফল পাবেন এই অক্ষয় তৃতীয়ার দিন। আরেকটা টোটকা বলি। 3টে হলুদের টুকরো নিন, কাঁচা হলুদের টুকরো, এবং দূর্বা ঘাস নিন। হলুদের টুকরো নিলেন, দূর্বা ঘাস নিলেন। এই দূর্বা ঘাসকে সাদা চন্দনে একদম নিমজ্জিত করে নিন। সাদা চন্দন পুরো লাগিয়ে নিলেন। দূর্বাটা শুকিয়ে গেল, সাদা চন্দনটা দূর্বার গায়ে লেগে গেল, দূর্বাটাকে শুকিয়ে নিন। শুকিয়ে এই কাঁচা হলুদের সাথে দূর্বাটাকে হলুদ সুতোয় 3 বার পেঁচাবেন। 3 বার পেঁচিয়ে 3টে গিট মারুন। কি বললাম? গোটা কাঁচা হলুদ নিন, তার সাথে দূর্বাকে সাদা চন্দনে একদম পুরো নিমজ্জিত করে সেটাকে শুকিয়ে নিয়ে দূর্বাটাকে কাঁচা হলুদের সাথে লাগিয়ে হলুদ সুতোয় 3 বার পেঁচান এবং 3টে গিট মেলে নিন। 3টে হলুদকে আলাদা আলাদাভাবে করবেন। প্রথম হলুদটা দূর্বার সাথে নিয়ে হলুদ সুতোয় পেঁচালেন, দ্বিতীয় হলুদটাকে দূর্বার সাথে নিয়ে হলুদ সুতোর সাথে পেঁচালেন, 3 নম্বর কাঁচা হলুদটাকে দূর্বার সাথে নিয়ে আবার হলুদ সুতোয় পেঁচালেন এবং 3 বার করে গিট দিলেন। প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেটলি করবেন। একটা হলুদকে মা লক্ষ্মীর কাছে রাখুন, একটা হলুদকে নিজের পার্সে রাখুন, আর আরেকটা হলুদকে, 3টে হলুদের সেট বানাতে বললাম আমি, 3টে হলুদের সেট 3 জায়গায় রাখবেন। একটা মা লক্ষ্মীর পাশে রাখুন নিজের ঘরে, আর একটা নিজের পার্সে রাখুন, আর একটা যে কোনো দেবী মন্দিরে দান করে আসুন বা রেখে আসুন। দান মানে কারোর হাতে দান করবেন না, রেখে আসুন কোনো দেবী মন্দিরে, যে কোনো দেবী মন্দিরে রেখে আসুন। একদম অব্যর্থ টোটকা করে দেখবেন কি ফলাফল পাবেন। যে কটা উপাচার বা টোটকা আমি বললাম, যে 3-4টে জিনিস বললাম, যে কটা জিনিস ঘরে প্রতিস্থাপন করতে বললাম, কুবেরের বীজ মন্ত্র বললাম, প্রত্যেকটা জিনিস করে দেখুন। আপনার ঘরে শ্রীবৃদ্ধি হতে বাধ্য, অক্ষয় তৃতীয়ার শুভ ফল পেতে বাধ্য, মা লক্ষ্মীর কৃপা পেতে বাধ্য, এবং অবশ্যই বারবার বলছি বিষ্ণুর যে কোনো অবতারের পুজো খুব ভালো করে করবেন এই দিন। কুবেরের পুজো খুব ভালোভাবে করবেন এই দিন। কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আপনি উপকার পাবেন। অবশ্যই একটা বছর করে দেখুন,
অবশ্যই উপকার পাবেন। এবং অলক্ষীর টোটকাটা অবশ্যই করে দেখুন, কোথাও না কোথাও গিয়ে আপনি উপকৃত হবেন। তো অক্ষয় তৃতীয়া সম্পর্কে অনেকটাই ডিটেলসে বললাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।